কালকে সন্ধে থেকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে সকালে এরকম ওয়েদার। এমজি মার্গে অল্প অল্প রোদ্দুর উঠেছে, এখন আর কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো দেখা যাক সারাদিন কি হয়, ফোরকাস্ট তো আছে বৃষ্টি হবে। আর এই হচ্ছে একটা দোকান, দুর্গা সুইটস অ্যান্ড ফাস্ট ফুড। এখানে ব্রেকফাস্টের বিভিন্ন রকম আইটেম, পুরি সবজি, ধোসা এসব পাওয়া যায়। এই যে বিভিন্ন রকম মিষ্টির আইটেমও রয়েছে। এটা হচ্ছে আমাদের মেনু। এখন সকাল 7:30 বাজে, মোটামুটি ওনাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। এই হচ্ছে সকালের এমজি মার্গ। এখন সব দোকানপাট খোলেনি, এক দুটো খাওয়ার জায়গা খুলেছে। এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ সিকিম। আর এইখান থেকে এরকম এই যে শেয়ারিং ট্যাক্সিগুলো ছাড়ছে এইখানে। আর এখানে লোক থাকে, তারা অ্যারেঞ্জ করে দেয়, এখান থেকে এইভাবে গাড়িগুলো করতে হয়। আর এদিকে রয়েছে এই যে অল সিকিম গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন বিল্ডিং। এই বসে গেলাম, ছোট ছোট গাড়ি মারুতি অল্টো, যেগুলো 4 জন করে নেয়। আর এখান থেকে বজ্র স্ট্যান্ড প্রায় হচ্ছে 1.5 কিলোমিটার, 1.8, তো 30 টাকা করে নেয়। লেট হয়ে গেছে, ভেবেছিলাম হেঁটেই চলে যাব, কিন্তু 10:30 আমার পিক আপ টাইম বজ্র স্ট্যান্ড থেকে। আকাশে মেঘে ভর্তি, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই পাঁচো। জাস্ট 10 মিনিটের রাস্তা গাড়িতে, এটা পায়ে হেঁটে গেলে হয়তো 20 মিনিট লাগতো, 1.8 কিলোমিটার। তো পৌঁছে গেছি। এবার ড্রাইভারের নাম, ফোন নাম্বার সব দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে এক একটা ফ্লোরে এক একটা জায়গা থেকে গাড়ি ছাড়ে। তো ছাঙ্গু ফ্লোর, মানে আমি যেখানে নামলাম সেখান থেকে আরো 2টো ফ্লোর নিচে, এইটা মনে হয়। সকাল 11টায় শুরু হলো উত্তর সিকিমের দিকে যাত্রা। জীবনে প্রথমবার চলেছি উত্তর সিকিম দেখতে। মনের মধ্যে তাই একটা অদ্ভুত উদ্দীপনা কাজ করছিল। আকাশে ভর্তি মেঘ, তবু এই সবুজ রাস্তা ধরে যেতে বেশ ভালোই লাগছিল। চারিদিকে গাছপালা, ফাঁকা রাস্তা, আর আমার জিপ গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। কিছুটা যাওয়ার পর প্রথম ডেস্টিনেশনে পৌঁছলাম, বাটারফ্লাই ওয়াটারফল। যাওয়ার পথেই পড়ে, এইটা দেখে কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপরে আবার এগোবো। এটা জুন মাসের প্রথম দিক, পাহাড়ে বর্ষা প্রবেশ করেছে, তাই চারিদিক সবুজ এবং ঝর্ণাগুলোয় বেশ পরিমাণে জল রয়েছে। শীতকালে এলে হয়তো এতটা জল দেখতে পাবেন না। বাটারফ্লাই ওয়াটারফল দেখে বেরোতে বেরোতে প্রায় 12:30 পৌনে 1 বেজে গেল।
শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। নদীর মধ্যে দিয়ে ঘোলা জল বয়ে আসছে। পাহাড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। এই সময় বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যেই দেখলাম অনেক জায়গায় রাস্তা নষ্ট হয়ে গেছে, সেখানে কিন্তু মেরামতির কাজ চলছে। এই রাস্তা 2023-এ যে বন্যা হয়েছিল তাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুরোপুরি এখনও এই রাস্তা কিন্তু সেরে ওঠেনি, অনেক অংশই কিন্তু ভাঙা। জাস্ট রঙ্গন ক্রস করলাম আমরা। এখানে গাড়ির পারমিটটা দেখাতে হয়, তো এগুলো তো ড্রাইভাররাই করিয়ে নেয়। এগিয়ে চলেছি, আর এই বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। এটা মনে হয় আমাদের লাঞ্চ করার জায়গা। জাস্ট চেক পয়েন্টটা পেরিয়েই এখানে এখন লাঞ্চ করবো। এই হচ্ছে বাইরের ওয়েদার। আমাদের খাবার জায়গা। ভাত, ডাল, সবজি, আলু ভাজা আর 2 টুকরো করে চিকেন, এই ছিল আমাদের দুপুরের খাবার। একরাশ মন খারাপের মেঘ পাহাড়ের বুকে এসে দানা বাঁধছিল। ভালো লাগছিল না ঘুরতে বেরিয়ে, কারণ যখন থেকে বেরিয়েছি তখন থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে। আর আস্তে আস্তে যত বেলা বাড়তে লাগলো, বৃষ্টির প্রাবল্য বাড়তে লাগলো। উত্তর সিকিমে যাওয়ার রাস্তা খুব একটা চওড়া নয়, এবং গত বছরের যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তাতে রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে। ফলে মাঝের মধ্যেই আমাদের রাস্তার মধ্যে যানজটের সম্মুখীন হতে হচ্ছিল। একদিকের গাড়ি পাস করিয়ে তবেই অন্য দিকের গাড়িগুলোকে ছাড়া হচ্ছিল। এই সময় বৃষ্টির প্রাবল্য খুবই বেড়ে গেছিল। বৃষ্টির পিছু ছাড়ার তো কোনো নামই নেই, উল্টে উত্তরোত্তর আরও বাড়তে থাকলো এবং রাস্তার অবস্থা আরোই খারাপ হতে থাকলো। कभी पहाड़ों के बीच में कभी हमारे साइड 47 डिग्री चल रहा है टेम्परेचर, इसलिए हम लोग इधर भाग गए। জুনের প্রথম দিকে সমস্ত রাজ্যে যেভাবে গরম পড়েছিল তার হাত থেকে পরিত্রাণ পেতেই সবাই ছুটে এসেছিল পাহাড়ের বুকে। এখানে ড্রাইভারদের সাথে কথা বলে যা বুঝলাম, মের 3য় সপ্তাহ পর্যন্ত আসাটাই শ্রেয়। 4র্থ সপ্তাহ থেকে বর্ষা প্রবেশ করে পাহাড়ি অঞ্চলে। বৃষ্টির প্রাবল্য যত বাড়ছিল, পাহাড়ের গা দিয়ে জলের ধারা তত চারিদিকে বয়ে পড়ছিল। শুধু একটাই মনকে আশ্বাস দিচ্ছিলাম যে আমরা একা নই, আরও অনেক গাড়ি ভর্তি পর্যটক চলেছে উত্তর সিকিম দেখার আশায়। কিন্তু পরিবেশ আমাদের বাদ সাধছিল। চারিপাশের কোনো দৃশ্যাবলী চোখে দেখতে পাচ্ছিলাম না। আস্তে আস্তে সন্ধে নামার মুখে, গাড়ির সমস্ত লাইট জ্বলে উঠেছে, সামনে মেঘ, কিছুই দেখতে পাওয়া যায় না। মনে শুধু একটাই আশা, যখন গিয়ে পৌঁছবো হয়তো কালকে এই ওয়েদার পরিষ্কার হবে, সব দেখতে পাবো, এই ভেবেই এগিয়ে চলেছিলাম। ধীরে ধীরে যে আবহাওয়া আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে, সেটা কিন্তু বেশ আঁচ করা যাচ্ছিল। সারা বছর ক্ষীণ হয়ে পড়া জলধারাগুলো এই বৃষ্টির জলে এক প্রবল ঝর্ণার রূপ ধারণ করেছে। দেখে বেশ কিন্তু ভয়ই লাগছিল। তার মধ্যেও ঘুরতে বেরোনোর আনন্দ কিন্তু কিছু কম ছিল না।
কারণ এই প্রকৃতি দেখতেই তো বেরিয়েছি, তাই বেশ আনন্দ সহকারেই এগোচ্ছিলাম। কিন্তু রাস্তার মধ্যে যতগুলো ঝর্ণা চোখে পড়ল তাদের রূপ কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সামনে কোনো একটা বিপদ ঘটে যাওয়ায় সারিবদ্ধভাবে সমস্ত গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কারুর এগোনোর উপায় নেই। এমনিতেই রাস্তা সরু, আর সকাল থেকে হয়ে চলেছে বৃষ্টি। রাস্তার অবস্থা খুবই খারাপ। 7:30 বাজে, আমরা জাস্ট এই টুং চেকপোস্ট ক্রস করে এগোচ্ছি। এখনো 1-1.5 ঘন্টা বাকি, আর এই একদম পুরো রাত হয়ে গেছে, জাস্ট খালি গাড়ির লাইট। টুং চেকপোস্টে কিন্তু কোনো রকম ওই আপনার যে মিনারেল ওয়াটার বোতল এগুলো কিন্তু অ্যালাউ করে না, কেনা বোতলগুলো এগুলো ফেলে দিতে হয় এখানে। তো আশা করা যাচ্ছে আরও 1 ঘন্টা মতো লাগবে। রাত 8:10, এখনো প্রায় 35-40 মিনিটের পথ বাকি নর্মালি গেলে, কিন্তু এখনো আবার একটা জ্যাম। উপর থেকে পাথর পড়ছে, বর্ষায় লুজ পাথরগুলো পড়ছে, তো সব গাড়ি এইভাবে দাঁড়িয়ে। কখন পৌঁছবো জানি না, এরপরেও আবার কোথাও আটকাবো কিনা। जय माता दी, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। देख के जय श्री राम। গাড়ি আবার ব্যাক করছে এখান থেকে। একটু আগে রাস্তায় পাথর টাথর পড়ে আছে, একটা গাড়ির উইন্ডশিল্ডও ভেঙেছে। ये अभी गिरा है ना भैया? हाँ अभी तो गिरा है, हम लोग जाने टाइम में नहीं गिरा था ना। किसी का गाड़ी नुकसान हुआ तो बहुत। সকালে অন্য একজনের ক্যামেরায় তোলা উত্তর সিকিম যাওয়ার রাস্তা ধস নেমে কী অবস্থা, যে কারণে রাত্রিবেলা আর যাওয়া হয়নি এবং আমি কোনো ভিডিও করতে পারিনি। খুবই অবস্থা বাজে ছিল। গতকাল রাত্রিরে এই গুরুদুয়ারায় ছিলাম, আর এই যে এইখানে আমাদের মানে 1 ঘন্টার মধ্যে মানে সবার খাবার তৈরি হয়ে গেছিল। আর এই হচ্ছে গুরুদুয়ারা। আমি भी आज भाग गया जल्दी, देखो सीट लेने। এইরকম রুমে সবাই ছিলাম। এরকম সব রুমের অবস্থা এইভাবে। কালকে আমরা সারা রাত এখানে সবাই কাটিয়েছি। পরের দিন সকালে উঠে জানতে পারি প্রশাসন থেকে উত্তর সিকিম যেতে নিষেধ করা হয়েছে এবং রাস্তাও বন্ধ আছে। চুংথাংয়ের পরেই হয়েছিল ওই যে ধসটা। তো যারা আগেই পৌঁছে গেছিলেন উত্তর সিকিম তারা কিন্তু আগামী 3-4 দিন আটকে গেছিল, যেটা আমরা খবরে দেখেছিলাম। তো আমরা এই চুংথাং থেকে এবার ফিরে চললাম গ্যাংটকের দিকে। সকাল 8:30 নাগাদ বেরিয়েছিলাম, কারণ উত্তর সিকিম তো আর যাওয়া হবে না। ব্যর্থ মনোরথ আমরা ফিরে চললাম আবার গ্যাংটকের দিকে। এখন ফিরে চলেছি গ্যাংটকের দিকে। এখন সকাল 8:50 বাজে। ব্রেকফাস্টের জন্য এখানটা দাঁড়িয়েছি। এটা হচ্ছে কিচেন, এখানে খাবার দাবার ওরা বানিয়ে দিচ্ছে। রুটি আছে, ডাল আছে, ম্যাগি আছে, কফি আছে, চা আছে, ডিমের অমলেট আছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা এগোবো। আর সোজা এখন গ্যাংটকের দিকে। হলো না, কিছু করার নেই, রাস্তা বন্ধ, দেখা যাক। দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি না হলেও আবহাওয়া কিন্তু আরও খারাপ হচ্ছিল। সেই একটা কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো, সেটাই হয়তো এখানে প্রযোজ্য।
ঈশ্বর আরও অনেক বড় কোনো বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ফিরিয়ে দিয়েছিল, আসতে মানা করে দিয়েছিল। কারণ পরে যখন খবর দেখেছিলাম, এর 3-4 দিন পরে সিকিমের যে প্রাকৃতিক অবস্থা সেটা কিন্তু আরও খারাপ থেকে খারাপতর হয়েছিল। যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা, ফিরে চলেছি গ্যাংটকের দিকে। নদীর জলস্তর কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। যাওয়ার দিন নদীর জলস্তর যেরকম দেখেছিলাম, তার থেকে ফেরার দিন অর্থাৎ একটা দিন পরেই নদীর জলস্তর কিন্তু অনেকটাই বেশি লাগছিল। তাও বৃষ্টি যেহেতু হচ্ছিল না এবং সেইভাবে কিছু দেখা হলো না, তাই মাঝে মধ্যেই রাস্তার মধ্যে কোনো দেখার মতন দৃশ্য পেলে এবং ক্যামেরাবন্দি করার মতন দৃশ্য পেলে দাঁড়িয়ে পড়ছিলাম ছবি তোলার জন্য। প্রকৃতি উপভোগ করতেই তো পাহাড়ে আসা, না হয় পৌঁছতে পারলাম না কোনো নির্দিষ্ট লক্ষ্যে। সেভেন সিস্টার ওয়াটারফল। আকাশ ভর্তি মেঘ, বৃষ্টি ভেজা রাস্তা, চারিদিকে সবুজ গাছপালা আর পাহাড়ের পাকদণ্ডী রাস্তা। এই দেখতে দেখতে মনের সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে ফিরে চললাম গ্যাংটকের দিকে। হলো না এবার উত্তর সিকিম ভ্রমণ, জীবনে প্রথমবার। পাহাড় তো আমাকে বারে বারেই টানে। আবার নয় কোনো দিন ফিরে আসবো এই অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে।